কালকে বাসায় মেহমানরা আসছিল, তো আজকে সকালবেলা এই খিচুড়িগুলো নিয়ে আসছিল। এই খিচুড়িগুলো সকালবেলা এটা দিয়ে নাস্তা করে নিলাম আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাস্তা শেষ করার পরে আমি ওয়ালিদকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম, আর ওয়াজিদ তো একাই যেতে পারে। এখানে পানি গরম দেওয়া হয়েছে হাঁসের জন্য। স্কুল থেকে এসে দেখি এখানে 2টা হাঁস নিয়ে আসছে, চীনা হাঁস। এখন এই হাঁস দুটাকে পরিষ্কার করতে হবে। তো আমার শাশুড়ি মা হাঁস দুটার উপরের পশমগুলা ফেলে দিয়েছিল, পরবর্তীতে ঘরে এনে দুজনে মিলে পরিষ্কার করে নিব। আর এখানে আমি নারকেল করে নিচ্ছিলাম। হাঁস খাবো অথচ নারকেলের দুধ দিব না, তা তো হয় না। আমরা খুলনার মানুষ কিন্তু নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না করি সব সময়। আর এই যে উপরে পশমগুলো ফেলানো হয়ে গেল, তারপর এটাকে পুড়িয়ে নিব। ভালোভাবে পোড়ানো হয়ে গেলে হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। এতে করে কিন্তু যে ছোট ছোট যে পশমগুলো থাকে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই যে পোড়ানো হয়ে গিয়েছে। এখন এটাকে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। হাঁস খাওয়া কিন্তু অনেক মজা, কিন্তু এটার পিছনে কিন্তু প্রচুর খাটনি হয়। আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে এটাকে পরিষ্কার করছিলাম। আজকে সারা দিন এটার পিছনেই চলে গিয়েছে। আজকে এমনিতেই রান্না অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, যাতে আদা রসুনের এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আর এখানে একটু পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমার কাছে জিরার গুঁড়াটা আজকে ছিল না করা, আমি এখানে কেনা জিরার গুঁড়াটা ইউজ করছি। আর পরবর্তীতে আমি জিরাটা ভেজে নিব, গুঁড়া দিব। আর এখানে কিন্তু আমি গরম মশলা আস্ত খাই না কখনোই, এখানে গুঁড়াটা ইউজ করি সব সময়। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে হাঁসগুলা দিয়ে দিব। দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে। হাঁসগুলাকে এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, হাঁসের মাংসগুলা। এই যে একটু করে শাশুড়ি মা ওদিক থেকে ধুয়ে দিচ্ছে, আর আমি একটু একটু করে দিচ্ছি। ওই যে বললাম অনেক দেরি হয়ে গিয়েছে আজকে রান্না করতে। আজকে কিন্তু কিছুই রান্না করিনি, হাঁসটাই আজকে শুধু রান্না করব। আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংস কিন্তু যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। তো আমি চেষ্টা করি ভালোভাবে কষানোর জন্য, শুধু হাঁসের মাংস না, সব কিছুই ভালোভাবে কষিয়ে নিই। তো আর আজকে তো হাঁসের মাংস ছিল, এটাকে আরও ভালোভাবে কষাইতে হবে। এখানে নারকেলের দুধ দিয়েছি। আর আজকে চুই ঝালটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ডিপ ফ্রিজে কোথায় যে রাখছি পাইনি, এই কারণে আর আজকে চুই ঝালটা ইউজ করতে পারলাম না। আর ভুলে গিয়েছিলাম তেজপাতার কথা, এখানে দিয়ে দিলাম তেজপাতা গাছ থেকে ছিঁড়ে এনে। এখানে দেখেন জিরাটা আমি ভেজে রাখছি, জিরাটা গুঁড়া করে নিব। যেদিন দেরি হয়ে যায় সেদিন সব দিকেই যেন দেরি হয়ে যায়। অন্যদিন কিন্তু আমার জিরার গুঁড়া করা থাকে, আজকে জিরার গুঁড়াটাও করে নিতে হয়েছিল। এখানে হাঁসের মাংসটা দেখেন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, যেমন দেখতে কালার সেরকম কিন্তু খেতেও মজা। আর সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসাও করছে। আর উপর থেকে কিছু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।